নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিগনিগো স্টাডি সেন্টার। দিগনিগো স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকালকেই বার হয়ে গেছে গ্র্যাজুয়েশনের ডিভিসি গ্র্যাজুয়েশনের ফর্ম, এবং সেখানে আমাদের যারা ওবিসি রয়েছে যারা, তাদের এনসিএল সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে হয়, সেটা সবাই জানে। এবার ওই এনসিএল সার্টিফিকেটটা কীভাবে করবে ফর্ম ফিল আপটা, সেটা দেখিয়ে দেবো, এবং কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, কীভাবে করতে হবে, ওটা এই ভিডিওটি দ্বিতীয় পার্টে বলবো। তাহলে ফার্স্ট ফর্মটা কীভাবে ফিল আপ করবো। সবার ফার্স্টে রয়েছে নিজের নাম, মানে শ্রী বা কুমার কুমারী যা রয়েছে তা ওখান দিয়ে নিজের নামটা লিখবে। নিজের নাম লেখার পর তারপরের যে ঘরটা রয়েছে সন অফ, বাবা হলে সন অফ দিয়ে বাবার নামটা লিখবে। তারপরে ভিলেজ বা টাউন, তোমার গ্রামের নাম লিখবে, তারপরে জেলার নাম লিখবে, ডিস্ট্রিক্ট, এবং তারপরে লিখবে স্টেটের নাম। ব্যাস হয়ে গেল। এবার বিলং টু দ্য কোন সাবকাস্ট, এটা সার্টিফিকেটের ভিতরে লেখা থাকবে তোমার সাবকাস্ট কী, সেই সাবকাস্টটা ওখানে লিখবে। যেমন একটা আমি বললাম উদাহরণ হিসেবে গোয়ালা গোপ, এটা ওবিসির একটা সাবকাস্ট। আচ্ছা, এরপরে সার্টিফিকেটের ভেতরেই তোমার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে সামথিং 112 দিয়ে স্ল্যাশ দিয়ে দুটো সংখ্যা, চারটে সংখ্যা থাকে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, আর তার পাশে যে ডেটটা আছে ডেটটা লিখবে। তারপরে যেটা রয়েছে ওখানে হচ্ছে একই জিনিস, তোমার সি বা সি শ্রীমতী কুমারী দিয়ে তোমার নামটা লিখবে, তারপরে লিখবে তোমার জেলা, নদিয়া ডিস্ট্রিক্ট বা যে ডিস্ট্রিক্টই হোক সেটা, এবং তার সাথে সাথে তোমার স্টেটটা লিখে দেবে। ব্যাস এইটুকুই কাজ। এখানে ডেটও লিখতে হবে না, আর সিগনেচারটা ওরা করে দেবে। যেখানে তোমার ফর্মটা মানে সার্টিফিকেটটা জমা দেবে, তখন এই নিচে এখানে স্ট্যাম্প দিয়ে সিগনেচার এবং ডেট, এবং এই সার্টিফিকেটের উপরে তোমার সার্টিফিকেট নাম্বারটা লিখে দেওয়া হবে কালেক্টরি থেকে। ঠিক আছে, এইবার কালেক্টরিতে জমা দিতে হবে। এবং এবার যেটা বলবো সেটা হলো আরও বেশি গুরুত্বপূর্ণ, যে কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। এইবার অ্যাপ্লাইটা করবার জন্য তোমাকে করতে হবে কি, আচ্ছা তার আগে আর একটা কথা বলে দিই, অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু একটু জটিল। ভালো করে স্টেপ বাই স্টেপ বলে দেবো, স্টেপ বাই স্টেপ ফলো করবে তোমরা, অ্যাপ্লিকেশন একদম রিল্যাক্সভাবে হয়ে যাবে। আচ্ছা, এবারে ভিডিওর দ্বিতীয় পার্ট, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে। সবার ফার্স্ট তোমার ওবিসি এনসিএল সার্টিফিকেটটা লাগবে, যেটা ওই ডকুমেন্টসের যে প্রিন্টটা রয়েছে নোটিফিকেশনের, ওখান থেকে প্রিন্ট করতে হবে। এরপরে নোটিফিকেশানটা লাগবে। নোটিফিকেশানে দেখবে পেজ নাম্বার 4, 5, 6 নিয়ে নেবে, যেখান থেকে ডেট শুরু হচ্ছে, পরপর 3টে পেজ। আধার কার্ড লাগবে, তোমার আধার কার্ডটা অবশ্যই লাগবে, এবং 10th অ্যাডমিট কার্ডটা লাগবে তোমার, এটা বয়সকে প্রমাণ করবে। তারপরে কি লাগবে, তারপরে লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট, এটা অবশ্যই অরিজিনাল লাগবে। ঠিক আছে, জেরক্স তো নিয়ে যাবি, সাথে সাথে অরিজিনাল, এটা একমাত্র এটাই অরিজিনাল নিয়ে যাবে। ইনকাম সার্টিফিকেট লাগবে তোমার প্যারেন্টসের, এবং প্যারেন্টসের আধার কার্ড, এবং ভিডিও ফরম্যাটটা অবশ্যই ভিডিওতে গিয়েই পাবে। তাছাড়া বাকি যে 7টা জিনিস আছে, এই 7টা জিনিস তুমি হাতে করে গুছিয়ে দিয়ে যাবে। আচ্ছা, এবার বলি কীভাবে কী করবে, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সবার ফার্স্ট ইনকাম সার্টিফিকেট বার করবে। ইনকাম সার্টিফিকেট কিন্তু এটা মানে কী হলো, ব্লক লেভেল ইনকাম সার্টিফিকেট ক্লাস, ঠিক আছে, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার না। ইনকাম সার্টিফিকেটটা বার করবে। ওইটা বার করবার পরে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যাবে তোমার ভিডিওতে একটা ফরম্যাট দেয়, ওই ফরম্যাটটা ফিল আপ করতে হয়, প্লাস ওরা একটা সিল করে দেয়, ওইটা নিয়ে যেতে হবে কালেক্টরিতে যাওয়ার পরে কালেক্টরিতে এই সমস্ত ডকুমেন্টস দেখে জমা নেবে, এবং কালেক্টরি থেকেই তোমার ওবিসি এনসিএল সার্টিফিকেট করে দেবে, ওখানে স্ট্যাম্প করে দেবে, এবং ডেট ফেট লিখে দেবে, সার্টিফিকেট লিখে দেবে। এইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর তোমার এই অরিজিনালটা লাগবে, কাস্ট সার্টিফিকেটটা, ওটার সাথে জমা রাখে 1 দিন বা 2 দিন বা 3 দিন পর জমা রেখে সিগনেচার করে আবার তোমাকে রিটার্ন করে দেবে সব কিছু। এবার যখন তোমার হাতে চলে আসবে এনসিএলটা, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তার আগে না। এনসিএল সার্টিফিকেট চলে আসলো, তারপরে ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করবার পরে যে যেমন জোন হিসেবে দেবে, যেখানে দেবে, কোনো সমস্যার কোনো কারণ নেই। কিন্তু এইভাবে করতে হবে তোমার এনসিএলটা হলো। আর আরেকটা ব্যাপার এখানে বলবার, সেটা হলো তোমার যদি আরেকটা কাজ করতে পারো, যারা গ্র্যাজুয়েশন আছে এবং মানে কী বলবো, যারা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো ফর্ম ফিল আপ করবে, তারা একেবারে 28 তারিখের পরে যাবে, একবারে দোকানে করে নিয়ে আসতে পারবে। আর যদি এক্ষেত্রে আরেকটা ডকুমেন্টসের কথা বলি, যদি কারোর বাবা বেঁচে না থাকে, সেক্ষেত্রে তার কিন্তু বাবার ডেথ সার্টিফিকেটটা শো করতে হবে, এবং মায়ের ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, আর এখানে আর কিছু নতুন করে কিছু বলবার নেই। তো এই জিনিসপত্রগুলো নিয়ে তোমরা একদম রিল্যাক্সে অ্যাপ্লাই করে দিতে পারবে। ঠিক আছে, এই জিনিস করার বেশি আর কিছু লাগবে না। থ্যাংক ইউ।